নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিএলও বা বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম আপনাকে দেওয়ার পর কালেক্ট করবেন এবং হাউস টু হাউস ভিজিট যেভাবে হবে সেই প্রসিডিওর নিয়ে আমরা আলোচনা করব। যদিও এখনও ইসিআইয়ের কোনো নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গলের জন্য হয়নি, এই আগস্ট মাসেই হবে। তা সত্ত্বেও যে প্রসিডিওরে বুথ লেভেল অফিসাররা হাউস টু হাউস সার্ভে করবেন এসআইআরের জন্য, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন এখানে হাউস টু হাউস এইচ টু এইচ এনুমারেশন এটা কিভাবে হবে, কি বলা হচ্ছে না, অ্যাট দ্য স্টার্ট অফ দ্য হাউস টু হাউস প্রসেস বুথ লেভেল অফিসার শ্যাল বি প্রোভাইডেড উইথ, অর্থাৎ যারা বিএলও থাকবেন তাদেরকে কি কি জিনিস দেওয়া হবে। তাদেরকে একটা আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, যদি তার আগের থেকে না থাকে, অর্থাৎ এবারে হয়তো যিনি নতুন বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তার কোনো আই কার্ড থাকবে না, তাহলে তাকে, এবং যদি পুরনো যারা বিএলও রয়েছে তাদের প্রত্যেককেই নতুনভাবে একটা আই কার্ড দেওয়া হবে। দ্বিতীয়ত কি না, তাদেরকে একটা কিট ব্যাগ দেওয়া হবে, যেটার ওপরে পরিষ্কারভাবে লেখা থাকবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা। এবং সেই কিট ব্যাগের মধ্যে কী কী জিনিস থাকবে না, রেজিস্টার্স থাকবে, স্টেশনারি আর্টিকেল থাকবে, স্কেচ পেন, পেন্সিল, উড পেন্সিল, স্কেল, টুপি থাকবে, টি শার্ট থাকবে, এছাড়াও অন্য যে কোনো স্টেশনারি আইটেম দরকার সেগুলো ওটার মধ্যে থাকবে। ৩ নম্বর কি না, তাকে অ্যানেক্সার সি বা এনুমারেশন ফর্ম দেওয়া থাকবে, যেটা প্রি প্রিন্টেড থাকবে, মানে তিনি যে বুথের জন্য নিয়োগ পেয়েছেন সেই বুথের যারা ভোটার রয়েছে সেই ভোটারদের প্রি প্রিন্টেড ফিল্ড আপ এনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার সি ২ কপি করে দেওয়া হবে ইন ডুপ্লিকেট। তার সঙ্গে কিছু ব্ল্যাঙ্ক এনুমারেশন ফর্মও দেওয়া থাকবে। তাহলে এইটা হচ্ছে বিএলও বা বুথ লেভেল অফিসাররা প্রথমে পাবেন। এরপর বিএলওরা কী করবেন, বিএলও শ্যাল ভিজিট ইচ হাউস হোল্ড অ্যান্ড ডিস্ট্রিবিউট এনুমারেশন ফর্ম উইথ প্রি প্রিন্টেড ডিটেলস অফ দ্য এক্সিস্টিং ইলেক্টর্স। তাহলে কি, প্রি প্রিন্টেড ইলেক্টরদের বা ভোটারদের যে ফর্মগুলো রয়েছে উনি বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করে সেইগুলো প্রত্যেকের হাতে তুলে দেবেন এবং তাদেরকে গাইড করবেন এই অ্যানেক্সার সি বা এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে। তাহলে এইটা হচ্ছে বিএলওর প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি না, যদি বিএলও দেখেন যে কোনো বাড়ি লকড হয়ে আছে বা ক্লোজড হয়ে আছে যখন তিনি এই এনুমারেশন করতে গিয়েছিলেন, তখন তাহলে কি করবেন, এই প্রি প্রিন্টেড যে এনুমারেশন ফর্ম থাকবে সেটা তিনি বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। তারপরে তিনি অ্যাটলিস্ট ৩ বার ভিজিট করবেন এই ফিল্ড আপ ফর্ম কালেক্ট করার জন্য। হয়তো উনি প্রথমবার ভিজিটে গিয়ে দেখলেন ওনার বাড়ি আবার ক্লোজড আছে, নেই। দ্বিতীয়বারে গিয়ে দেখলেন তাতেও নেই। তৃতীয়বারে গিয়ে দেখলেন পেলেন তো ভালো, না পেলে তখন ওনাকে সেটা, যিনি ওনার সুপারভাইজার থাকবে বা ইআরও বা এইআরও থাকবে, ওনার নলেজে আনতে হবে। ৪ নম্বর পয়েন্টে ওনার কী কাজ হবে, যারা এক্সিস্টিং ইলেক্টর রয়েছে যাদেরকে এই ফর্ম দেওয়া হয়েছিল সেইগুলো উনি কালেক্ট করবেন। কালেক্ট করার পর সেই ফর্মগুলোকে উনি কী করবেন না, বিএলও যে অ্যাপ আছে সেই অ্যাপে অথবা ইসিআই নেট এই অ্যাপের মাধ্যমে উনি সেগুলোকে আপলোড করবেন। এবার বিএলও উইল এগেন ভিজিট এভরি হাউস হোল্ড টু কালেক্ট দ্য ফিল্ড কপি অফ এনুমারেশন ফর্ম ফ্রম দ্য ইলেক্টর্স। গেলেন এবং যখন উনি কালেক্ট করছেন, দুটো কপি দিয়েছেন, একটা কপি সেলফ অ্যাটেস্টেড যে ডকুমেন্ট ভোটার দিচ্ছে সেইটার সঙ্গে ফিল্ড আপ এনুমারেশন ফর্ম নিয়ে নিচ্ছেন, আর একটা কপি যেটা দিয়েছিলেন সেখানে ওনাকে অ্যাকনলেজমেন্ট করে দেবেন এবং সেই কপিটা কিন্তু ইলেক্টর তার কাছে রেখে দেবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট উনি কী করবেন না, ইআরও নেট, এই ইসিআই নেট অথবা বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করবেন। তারপরে কী করবেন, বিএলও উইল সাবমিট অল দ্য কালেক্টেড এনুমারেশন ফর্ম অ্যালং উইথ ডকুমেন্ট টু দ্য কনসার্ন ইআরও বা এইআরও ফর রেকর্ড পারপাসেস। এগুলো অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কাছে জমা দেবেন। তাহলে এইভাবে এনুমারেশনটা হবে বা হাউস টু হাউস এসআইআরটা কিন্তু সম্পন্ন হবে। ধন্যবাদ।